আগামী 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সফল করার লক্ষ্যে 3 মে শনিবার রাতে আকবর শাহ থানা যুবদলের উদ্যোগে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। তারেক রহমানের যে ভাবনা সেটি বাস্তবে রূপ দেওয়ার সকলকে একসাথে কাজ করতে হবে। আর তিনি যুবদলের উপর আশা আস্থা রাখে তার প্রতিফলন ঘটাতে হবে। একটা রাজনৈতিক দলের প্রাণ হচ্ছে প্রশিক্ষিত কর্মী। হাজার হাজার কর্মী তো থাকে, কিন্তু রাজনৈতিক দলটাকে কারা বাঁচায়? যারা প্রশিক্ষিত কর্মী। জিয়া রহমান বলেছিলেন, রাজনৈতিক কর্মীর প্রাণ প্রশিক্ষিত কর্মী। এই প্রশিক্ষিত কর্মী হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলব। আমাদের উপর নির্ভর করছে এই বাংলাদেশ। আকবর শাহ থানা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াসউদ্দিন টুনুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব ইলিয়াস খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি শাহেদ আকবর, ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাকশা, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সম্পাদক গাজী ফারুক সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহেদ, উত্তর কাট্টলী যুবদলের সাবেক আহ্বায়ক মেজবা উদ্দিন চৌধুরী, সাবেক যুবদল নেতা মোহাম্মদ সেলিম, থানার যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, উত্তর কাট্টলী ওয়ার্ডের যুবদলের সাবেক সদস্য আবু তৌহিদ। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম সাইমে আজমি, দেলাওয়ার হোসেন, রনি আচার্য, শাহাদাত হোসেন, মোহাম্মদ শামীম, কফিল উদ্দিন পিন্টু, মোহাম্মদ খান, নুরুজ্জামান চৌধুরী, শহীদুল আলম টিটু, জাহাঙ্গীর আলম চুন্নু, মোহাম্মদ আক্তার, রেজাউল করিম টিটু, মোহাম্মদ মামুনুর রশিদ, সাজ্জাদুর রহমান শান্টু, মোহাম্মদ আলী, মোহাম্মদ জাহেদ শাহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।